আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এইগুলো হচ্ছে আমার ছাদ বাগানের সবচেয়ে পুরানো সদস্য, এই কবুতর। এই কবুতরগুলোকে আমি অনেক বছর যাবৎ লালন পালন করে আসছি। ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার কবুতর লালন পালনের সংক্ষিপ্ত একটি গল্প। আপনারাও যারা কবুতর প্রেমী রয়েছেন তারা অবশ্যই এই কবুতরগুলোকে পছন্দ করবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি কবুতরের কিভাবে লালন পালন করি এবং কিভাবে খাবার খেতে দেই সে বিষয়ে আমি ছোট্ট একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। এই কবুতরগুলোকে আমি এখন খেতে দিব। কবুতরের খাবার হিসেবে আমি সাধারণত মিক্সচার খাবারটাই বেশি খাওয়াই, তবে আমার এই কবুতরগুলো বেশি পরিমাণে খায় না। আমি সকালবেলা শুধু খেতে দেই, এই খাবার দিয়েই সারাদিন হয়ে যায়। কবুতরগুলো আসলে খুবই ভালো প্রকৃতির কবুতর। শুধুমাত্র 2টি কবুতর থেকে আমি এই কবুতর লালন পালন করা শুরু করেছি। এই 2টি কবুতর থেকে আমার প্রায় 100-র উপরে কবুতর হয়ে গিয়েছিল। আসলে এই ছোট্ট ঘরে এতগুলো কবুতর লালন পালন করা আমার পক্ষে সম্ভব নয়। এছাড়া আমার ছাদ বাগানেও সময় দিতে হয়, এছাড়া আমার পেশা রয়েছে, সেই পেশাতেও সময় দিতে হয়। একসাথে এতগুলো কাজ করা আসলে আমার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি 100টা কবুতরের থেকে আপনার প্রায় 70 থেকে 80টা কবুতর আমি বিক্রি করে দিয়েছি। কারণ এই এতগুলো কবুতর আসলে দেখাশোনা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমার কবুতরগুলো এত সুন্দর যে এই কবুতরগুলো বিক্রি করতেও ইচ্ছা হয় না। মানে আমি যতবার এই কবুতরগুলো বিক্রি করেছি ততবার আমার মন অনেক কষ্ট ভেঙে গেছে। আসলে আমি এগুলো তো আসলে বিক্রি করার জন্য লালন পালন করি না, মূলত আমার শখের কারণেই এই কবুতরগুলো লালন পালন করা। আর আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমার কাছে শুধুমাত্র একই প্রজাতির কবুতর, মানে আমি ব্ল্যাক কবুতরগুলো আমার কাছে অনেক সুন্দর এবং ভালো লাগে। এজন্য আমি শুধুমাত্র ব্ল্যাক কবুতরই আমি লালন পালন করে থাকি। এর আগে আমার অনেক সাদা কবুতর ছিল। আসলে ওই কবুতরগুলো আমি ছেড়ে দিয়ে লালন পালন করতাম। এজন্য আমি যখন বাসায় থাকতাম না বা বিভিন্ন কাজে বাইরে থাকতাম, তখন আশেপাশের লোকজন ওই কবুতরগুলো চুরি করে নেয়। ধরতে গেলে প্রায় 50 থেকে 60টা কবুতর আমার ছিল সাদাই শুধু। ওইগুলো আমার চুরি হয়ে গেছে। তারপরে চুরি হয়ে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আমি সাদা কবুতর আর লালন পালন করব না, শুধুমাত্র ব্ল্যাক কবুতরই আমার থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2 ধরনের ব্ল্যাক কবুতর রয়েছে, একটার মাথায় ঝুঁটি রয়েছে এবং একটার মাথা গোল। আসলে আমার এই ঝুঁটি যেটা রয়েছে এটা আমার যে প্যারেন্টস ছিল এগুলোর কিন্তু মাথা গলি ছিল। তার ডিম থেকে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা থেকেই মাথায় ঝুঁটি হয়েছে। আমার যেটা মূল প্যারেন্টস ছিল সেইগুলার বয়স অনেক বেশি হওয়ার কারণে আমি বিক্রি করে দিয়েছি। আর এখানে যতগুলো কবুতর রয়েছে সব আমার ঘরের কবুতর। এখানে এক পিস কেনা কবুতরও নেই। আমি বাইরে থেকে সচরাচর কবুতর কিনি না। ধরতে গেলে মোটামুটি 15 থেকে 20 বছর যাবৎ আমি কবুতর কিনি না। এই এক জোড়া কবুতর আমি হয়তো বা 15 থেকে 20 বছর আগে কিনেছিলাম। সেখান থেকেই আমার এই কবুতরের যাত্রা। এবং আমার স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে ধরতে গেলে আমি কবুতর লালন পালন করে থাকি। তখনও আমার কিছু কবুতর ছিল, কিন্তু এত অনেক বেশি পরিমাণে ছিল না, হয়তো বা 5টা 7টা 10টায় এরকম ছিল। কিন্তু আমি এই ঘরটা করার পরে প্রায় 10-15 বছর হচ্ছে এই ঘরটা করা। এই ঘরটা করার পর থেকে আমার শুধুমাত্র ব্ল্যাক কবুতর, এই ব্ল্যাক কবুতরগুলিই আমার কাছে বেশি ভালো লাগে। এই জন্য আমি ব্ল্যাক কবুতরগুলি লালন পালন করে থাকি। আপনারা হয়তো বা কবুতরগুলো দেখে অনেকেই চিন্তা করছেন যে আসলে এই কবুতরগুলো সুন্দর। বাস্তবেও কবুতরগুলো আসলে অনেক সুন্দর। যদি আমি এদেরকে অনেক বেশি সময় দিতে পারতাম তাহলে হয়তো বা আমার কবুতরগুলো অনেক আরও বেশি ভালো হতো। তবে আমি বাইরে থেকে কোনো কবুতর আনি না এবং খাবারগুলো যেগুলো খাওয়াই সেই খাবারগুলোও খুব ভালো মানের খাবার খাওয়াই। বাজার থেকে কিনে আনার পর রোদ্রে দিয়ে শুকাই, শুকানোর পরে সেই খাবারগুলো আমি খাওয়াই। এই কারণে আমার কবুতরের কোনো অসুখ বিসুখ নেই। ধরতে গেলে যা প্রোডাকশন হয় সেখানে সব পরিমাণে বাচ্চা থেকে যায়, বাচ্চাও মারা যায় না এবং আপনার বাচ্চা যে হারায় যাবে এরকমও সিস্টেম আর নেই। হয়তো বা আমি মাঝে মধ্যে কবুতরগুলো ছাড়ি, কিন্তু প্রতিদিন কবুতরগুলো আমি ছাড়ি না।
যেদিন বাসায় থাকি হয়তো বা সেই দিন কিছুটা হলেও ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আবার মানে ঘরের মধ্যে রেখে দেই, বাইরে তেমনটা যেতে দেই না। এই জন্য কবুতর আমার নষ্ট হয় না। যতগুলো বাচ্চা হয় সবগুলো থেকেই মোটামুটি বড় পরিমাণে বড় সাইজের কবুতরগুলো হয়ে যায়। কবুতরগুলো প্রায় একই রকম হওয়ার জন্য এমন একটা অসুবিধার মধ্যে আমি পড়ি যে কোনটা কার জোড়া এটা আসলে শনাক্ত করতে সম্ভব হয় না। ধরতে গেলে দিনের বেলা শনাক্ত করা কোনোভাবেই সম্ভব হয় না। যখন সন্ধ্যা হয় বা রাত হয় তখন যার যার ঘরে সে উঠে যায়, তখন শনাক্ত করা যায় যে এটার জোড়া। এজন্য আমি কিছু কিছু শনাক্ত করে ওদের পায়ে রিং, একই কালারের রিং লাগিয়ে দিয়েছি, যেন আমি দিনের বেলাতেও বুঝতে পারি যে এটার সঙ্গে এটার জোড়া। মানে সবগুলো কবুতর একই রকম হওয়ার কারণে এই একটা সমস্যা রয়ে যায় যে মানে কোনটার জোড়া কোনটা এটা আপনি নিজেও বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন আসলে, কারণ সবগুলো দেখতে প্রায় একই। আর যখন আপনার বাচ্চা হয় বা হচ্ছে বাচ্চাগুলো বড় হয়, কোনটা কার বাচ্চা এটা বোঝাও আসলে খুব কঠিন হয়ে যায়। মানে যখন 2-3 জোড়া একসাথে বাচ্চা হয় তখন বাচ্চাগুলো যখন বের হয় মানে ঘর থেকে, তখন বোঝা মুশকিল হয়ে যায় যে কোনটা কার জোড়া। এই জন্য বাচ্চা যখন মানে বড় হওয়া শুরু করে দেয়, আমি যখন ওরা শিখবে তার আগে আমি পায়েতে ওই কালার রিংগুলো পরাই দেই, যেন আমি বুঝতে পারি যে এটার সঙ্গে এটার জোড়া। তবে অনেক সময় দেখা যায় যে যখন বাচ্চাগুলি বড় হয়ে যায় তখন কিন্তু ওটা মানে ছোটোকালে যেটা জোড়া ছিল ওর সঙ্গে আর জোড়া থাকে না, দেখা যায় যে তারা নিজেরাই তাদের সঙ্গী খুঁজে নেয়। তখন আবার ওই আপনার বিভিন্নভাবে কষ্ট করে শনাক্ত করতে হয় যে কোনটার সঙ্গে কোনটা জোড়া হয়েছে, সেভাবে আর কি পায়ের রিংগুলা চেঞ্জ করে দিয়ে তাদের জোড়া মিলিয়ে রাখা হয় আর কি। এভাবে আপনারাও করতে পারেন। যেহেতু আমি এক রঙের এক কালার কবুতর লালন পালন করে থাকি, এজন্য আমি এই সমস্যাটাই বেশি পড়ি। আর যারা আপনার বিভিন্ন কালারের মানে নানান ধরনের কবুতর লালন পালন করেন তাদের জন্য এই সমস্যা হওয়ার কথা নয়। তবে আমি কবুতরকে কিন্তু আমি বেশি ওষুধপত্র খাওয়াই না, কারণ যেহেতু আমার কবুতরের অসুখ বিসুখ কম, ওই আপনার 6 মাস পর পর শুধুমাত্র কৃমি ওষুধটা খাওয়াই এবং হালকা পরিমাণে একটু ভিটামিন খাবারটা খাওয়াই, যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই শুধুমাত্র এই 2টা খাবারই খাওয়াই। এছাড়া তেমন কোনো ওষুধ পানি কবুতরকে আমি খাওয়াই না। যদিও মানে অনেকেই অনেক খাবার ঔষধ হাবিজাবি অনেক বেশি খাওয়াই, আসলে আমার মানে বেশি প্রোডাকশনেরও প্রয়োজন নেই। যতটা স্বাভাবিকভাবে হয়, প্রাকৃতিক নিয়মে হয়, ততটাই আমার যথেষ্ট। কারণ আমার যেহেতু বিক্রি করার সমস্যা, মানে রাখার সমস্যা, এত কবুতর আসলে আমার প্রোডাকশনের সমস্যাই হয়ে যাবে, প্রোডাকশন বেশি হলে সমস্যাই হয়ে যাবে। কিছু কবুতরের আমার পালক পরিবর্তন হচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে মাথার দিকের কিছু লোম পড়ে গেছে এবং গায়ের বিভিন্ন জায়গা থেকে ফোর পড়ে গেছে, এই জন্য হয়তো বা খারাপ দেখাচ্ছে। কিন্তু আসলে এদের যখন পালক চলে আসবে, নতুন পালক চলে আসার পরে যে এরাও আরও চকচক করবে, মানে এতটাই ব্ল্যাক যে চিকচিক করে, মানে এত সুন্দর কবুতরগুলো লাগে দেখতে। দেখেন আপনারা কত সুন্দর, এখানে পানি খায়, এখানে বসে ওরা রেস্ট নেয়। ছোট্ট একটা জানালা দেখছেন, এই জানালা দিয়ে ওরা বাইরে যায়, এদিক দিয়ে যাতায়াত করে সাধারণত, কিন্তু মানে সবসময় যাতায়াত করতে পারে না। এই কবুতরটা দেখুন, এটা পায়ে আমি একটা রিং লাগিয়ে দিয়েছি সবুজ রঙের, এটার যেটা জোড়া রয়েছে ওটার পায়েও সবুজ রঙের রিং লাগানো রয়েছে। আমার এখানে যে কবুতরগুলি রয়েছে এগুলো কিন্তু সব গিরিবাজ কবুতর, সাধারণত জাক কবুতর বলে এদের নাম জানি সাধারণত আমরা। সব গিরিবাজ কবুতর এবং একই জাতের কবুতর সবগুলি। এই ঘরের ভিতর আমি অন্য কোনো জাতের কবুতর এই জন্য রাখি না যে আমি যদি এই কবুতরের সঙ্গে অন্য কবুতর রাখি তাহলে দেখা যাবে যে ওইটার সঙ্গে জোড়া হয়ে তাদের বাচ্চা হবে, যেটা সে বাচ্চাগুলা বিভিন্ন ধরনের মানে হিজিবিজি যেটাকে বলে, মানে কালারগুলো নষ্ট হয়ে যাবে কবুতরের। আমার মানে যে বংশটা রয়েছে, যে জাতটা রয়েছে সেটাই পুরো নষ্ট হয়ে যাবে। একটা সঙ্গে একটা মিক্সড হয়ে একবারে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো জাতা অবস্থায় আসবে। এজন্য আমি এই একটা জাতের কবুতরই পালন করে থাকি, যেন তাদের বাচ্চা যার সঙ্গে তার জোড়া হোক কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা যেন আমার কোয়ালিটি সম্পূর্ণ এবং এক কালারের বাচ্চা থাকে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমার কবুতরে কিন্তু চোখ এবং ঠোঁট সাদা,
কবুতর কালো কিন্তু আপনার এটার চোখ এবং ঠোঁট সাদা। এটা হচ্ছে জাক কবুতরের একটা বৈশিষ্ট্য, মানে কবুতর কালো হবে কিন্তু ঠোঁট এবং চোখ সাদা হবে। আর এছাড়া আমি কবুতরের যেটা খাবার দেই সাধারণত একটু গ্রিড দেই, সপ্তাহে 2-3 দিন গ্রিড ওটা দেই। কবুতর পালন করা একটি নেশা। আমরা যারা আসলে কবুতর লালন পালন করি তাদের এটা একটা অনেক বড় ধরনের নেশা হয়ে দাঁড়ায়। অনেকেই ছোটোকালে বলতো যে তোরা কবুতর লালন পালন করছিস, তোদের লেখাপড়া হবে না, তোরা কখনোই বড় হতে পারবি না। আসলে বিষয়টা এমন না। যারা লেখাপড়া করবে তারা সব কিছুই করতে পারবে। বিশেষ করে আমার কথাই চিন্তা করে দেখুন না কেন, আমি লেখাপড়া করছি, আল্লাহ দিলে এখন একটা ভালো জব করি, সঙ্গে ছাদ বাগান রয়েছে, কবুতর লালন পালন করছি, আমার তো তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। এজন্য আপনারা শখও পূরণ করবেন, পাশাপাশি আপনাদের যেটা কাজ এবং লেখাপড়া এইগুলো অবশ্যই আপনারা করে যেতে হবে। আমি যে কবুতর লালন পালন করছি জন্য সারাদিন তাদের পিছনেই থাকতে হবে এমন না। আপনারা যখন কবুতরকে যত্ন করবেন, কবুতরকে যত্ন করার সময় কবুতর যত্ন করবেন, কিন্তু লেখাপড়ার সময় আপনারা সবাই লেখাপড়া করবেন। কারণ অনেকে বলে যারা কবুতর লালন পালন করে তাদের চোখ সবসময় আকাশে থাকে, তাদের লেখাপড়া হয় না, তারা মানে নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা লেখাপড়ার দিকে মনোযোগ রেখে তারপরে কবুতর পালবেন। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিও অনেক মনোযোগের সহকারে দেখলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবং আমার অন্তর থেকে শুভেচ্ছা। সেই সঙ্গে আপনাদের ছাদ বাগান আপনারা সুন্দরভাবে সাজিয়ে তুলুন। হাঁস, মুরগি, কবুতর এবং গাছপালা দিয়ে আপনারা ছাদ বাগান সুন্দরভাবে সাজাতে পারেন। তবে আপনার লিমিটের অতিরিক্ত কোনো কিছু করাটাই ঠিক নয়। এই জন্য যাই করবেন না কেন লিমিটের মধ্যে রাখবেন, তাহলেই হবে। আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান।